আমি শুনেছি কিছু কিছু নারী আছেন যারা বলেন পুরুষ মানুষ শুধু মেয়েদের শরীর ছাড়া আর কিছু বোঝে না। আমি সেই সব নারীদের জোর গলায় বলছি, আপনার পুরুষ সঙ্গী যখন আপনার কাছ থেকে কিছু শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না, তখন যদি আপনার কাছে না গিয়ে অন্য কারোর কাছে যায়, সেই যাওয়াটা কি আপনি মেনে নেবেন? নিশ্চয়ই না। যখন আপনি তাকে ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখবেন, তখন শারীরিক চাহিদা আপনার থেকে না পূরণ করে যদি অন্য কোনো নারীর কাছে পূরণ করে, তখন কিন্তু অভিযোগের আঙুল আপনি সবার আগে তার দিকে তুলবেন। আমি স্বীকার করছি, যে পুরুষ শুধু শরীর বোঝে, মন বুঝতে চায় না, সেই পুরুষ কিন্তু কখনোই কারোর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু তাই বলে কি আপনি পুরুষের শারীরিক চাহিদাকে অবিশ্বাস করতে পারবেন? একজন খাঁটি পুরুষ মানুষ একজন নারীর কাছ থেকে তেমন কিচ্ছু চায় না, শুধুমাত্র একটু যত্ন, একটু ভালোবাসা, তার থেকে পাওয়া একটু অনুপ্রেরণা এবং দিন শেষে মানসিক প্রশান্তি আশা করেন। আর সেই সব মানসিক প্রশান্তির মধ্যেও কিন্তু শারীরিক চাহিদাটাও ওতপ্রোতভাবেই জড়িত। পুরুষদের যদি নারীদের শরীরের প্রতি আকর্ষণ নাই বা থাকতো, তবে কেন তারা শুধু শুধু একজন নারীর প্রেমে পড়বে, নারীর সঙ্গ চাইবে? আপনি ব্যাপারটা একটু ডিপলি ভাবুন। নারীর মনটা কি নারীদের শরীরের বাইরে অবস্থিত? নিশ্চয়ই না। মন বুঝতে গেলেও তো শরীরের প্রয়োজন আছে। যে পুরুষ সঙ্গীর থেকে সব চাহিদা পূরণ হয়ে যাওয়ার পর অন্য নারীদের প্রতি আসক্ত হয়, সেই ছেলেটাকে আপনি নিঃসন্দেহে চরিত্রহীন বলতে পারেন। কিন্তু যে পুরুষ তার সঙ্গীর কাছ থেকে কোনো চাহিদা পূরণ করতে পারে না, তাকে কে উপাধি দেবে? নারীর মন বুঝতে পারাটা সহজ নয়, আবার কঠিন কিছুও নয়। কিন্তু মন বোঝার পরেও যে নারী পুরো পুরুষ জাতিকে অকারণে অপবাদ দিয়েই যায়, সেই নারী কি আদৌ সে পুরুষ সঙ্গীর মন বুঝতে পারে? আমার মনে হয় না। সব পুরুষের যদি শুধুমাত্র নারীর শরীরের প্রতি লোভ থাকতো, তাহলে পৃথিবীর কোনো ঘরেই মা বোনেরা নিরাপদে থাকতে পারতো না। ইয়েস, আই রিপিট, আবারও একই কথা বলছি, মা বোনেরা নিরাপদে থাকতে পারতো না। পৃথিবীতে এখনো পর্যন্ত অনেক অনেক পুরুষ আছেন যারা কিনা নারীর মনও বোঝে, তবে সেই পুরুষদের মন নারীরা সহজে বুঝতে পারে না, একটু বুঝতেও চায় না। নারীরা একজনের কাছে প্রতারণার শিকার হয়ে পুরো পুরুষ জাতিকে দোষারোপ করার অভ্যস্ত হয়ে পড়ে। যে নারীরা বলেন পুরুষ মানুষেরা শুধু শরীর বোঝে, সেই নারী পুরুষ সঙ্গী যখন মনও বোঝে, তার শারীরিক চাহিদা বুঝতে চাইবে না, তখন সেই নারী নিজেই অভিযোগ করবে তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে। সংসার কিংবা সম্পর্ক যতটা সহজ মনে হয়, ততটা কিন্তু সহজ নয়। এখানে নারী পুরুষ উভয়কেই মিলেমিশে পরস্পরের মনের শারীরিক চাহিদা পূরণ করে নিজেদের মধ্যে একটা দারুণ বোঝাপড়ার ব্যাপারটা মজবুত করতে হয়। এখানে পরস্পর যদি সবসময় পরস্পরকে দোষ দেয়, পরস্পরকে দোষ ত্রুটি খোঁজা শুরু করে, তবে সংসার কিংবা সম্পর্কে কেবল শুধু অশান্তির সৃষ্টি হবে, শান্তি কিন্তু কোনোদিনও আসবে না নিজেদের মধ্যে। খাঁটি পুরুষ মানুষ এখনও পৃথিবীতে আছেন, কখনো বাবা হয়ে, কখনো ভাই হয়ে, আবার কখনো স্বামী হয়ে, নয়তো প্রেমিক হয়ে মাথার উপর ছায়ার ন্যায় ভূমিকা পালন করে যাচ্ছেন অবিরত। হয়তো আপনারা নারীরা সেটা দেখছেন, নয়তো দেখেও না দেখার ভান করে যাচ্ছেন, পুরো পুরুষ জাতিকে শুধুমাত্র দোষারোপ করে যাচ্ছেন। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।